আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় এসএসসি রিভিশন প্লাস নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এসএসসি ফিজিক্স শেখা শুরু করছেন। যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে চ্যানেলটি শেয়ার করে দেবেন। পাশাপাশি পাশাপাশি আপনি যে শেখা শুরু করে দিয়েছেন, অবশ্যই এসএসসি ফিজিক্স বেসিক টু প্রো লেভেলের এই কোর্সটি আপনি ওসমান ইজি মেথড ইউটিউব চ্যানেল থেকে বেসিক টু প্রো এই কোর্সটি আপনি একদম ফার্স্ট ভিডিও থেকে দেখা শুরু করবেন। ফার্স্ট ভিডিও থেকে আপনি যদি ফার্স্ট ভিডিও থেকে সবগুলো ক্লাস কন্টিনিউ করেন, শিখতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে ফিজিক্সে কেউ আটকাতে পারবে না। আপনি ফিজিক্সেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক শিখবো। সেটা হচ্ছে আমরা বলে থাকি, সবসময় বলি, মানে আমরা সবসময় বলে থাকি, কি বলে থাকি? আমরা বলি কিন্তু যে ত্বরণ শূন্য হয়, সমবেগের ক্ষেত্রে ত্বরণ শূন্য হয়। সমবেগে যদি কোনো একটা গাড়ি চলে তখন ত্বরণ শূন্য হয়। বিকজ কেন, কিভাবে, কি জন্য হয় সেটা আমরা দেখব। তাহলে সমবেগে আমরা যদি বলি সমবেগে চলমান চলমান কোনো বস্তুর, গাড়ি তো একটা বস্তু, কোনো বস্তুর ত্বরণ শূন্য হওয়ার কারণ, শূন্য হওয়ার কারণ এটা এখন আমরা শিখব। যে সমবেগে চলমান কোনো একটা বস্তু ত্বরণ শূন্য হয় কি জন্য, এটা এখন আমরা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনারা দেখেন, সমবেগ একটা জিনিস, সমবেগ দিবেন কোনো একটা বস্তুর আদি বেগ এবং শেষ বেগ যদি সমান হয় তখন আমরা বলি সমবেগ। সমবেগ কাকে বলে? কোনো একটা বস্তুর আদি বেগ এবং শেষ বেগ যদি সমান হয় তখন আমরা বলবো কি? সমবেগ। তাহলে সমবেগ আদি বেগ, তাহলে আমরা যদি বলি সমবেগের ক্ষেত্রে তাহলে সমবেগের ক্ষেত্রে আপনারা কি বলবেন? আদি বেগ আর শেষ বেগ কি সমান, আদি বেগ আর শেষ বেগ সমান। তাহলে ত্বরণ নির্ণয় করার সূত্র, এটা লিখবো আমরা জানি যে ত্বরণ নির্ণয় করার সূত্র a is equal to v minus u divided by t। এটা কিন্তু আমরা জানি a is equal to v minus u divided by t। তাহলে সমবেগের ক্ষেত্রে আদি বেগ এবং শেষ বেগ কি ইজ ইকুয়াল। তাহলে a is equal to আমি v জায়গায় ইউর জায়গায় v লিখতে পারি, ইউর জায়গায় কি লিখতে পারি? v ডিভাইডেড বাই কত? t। তাহলে a is equal to 0 ডিভাইডেড বাই t। তাহলে 0 t দ্বারা 0 কে মানে এটা ভাগ করলে ফলাফল আসবে কত? 0 মিটার সেকেন্ড ইনভার্স 2, 0 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমবেগে কোনো একটা বস্তুর ত্বরণ শূন্য হওয়ার কারণ। ঠিক আছে, এখন আপনাদেরকে আরো দুইটা কোশ্চেনের অ্যান্সার করা শেখাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এবার আরেকটা কোশ্চেন, যে কোনো একটা গাড়ির বেগ 25 মিটার পার সেকেন্ড বেগ বলতে কি বোঝায়? 25 মিটার পার সেকেন্ড বেগ বলতে কি বোঝায়? এই যে অ্যান্সারগুলো, এই অ্যান্সারগুলো একটু শিখতে হবে, কি বোঝায় 25 মিটার পার সেকেন্ড বেগ বলতে কি বোঝায়, এটা এখন আমরা শিখব। দেখেন 25 মিটার পার সেকেন্ড, আমি যদি এখানে কারণগুলো একটু ব্যাখ্যা করি, বেগ কত? 25 মিটার পার সেকেন্ড, তার মানে বেগ v ইজ ইকুয়াল টু এস ভাগ টি। এস এর মান কত? এস এর মান হচ্ছে কত? 25 ডিভাইডেড বাই টি, টির মান হচ্ছে 1 সেকেন্ড। তার মানে এস হলো মিটার, সময় হচ্ছে সেকেন্ড, মিটার পার সেকেন্ড হয়ে গেল। তার মানে এই যে ফলাফল, মানে এস এবং টি এই দুটোর মান এমন ভাবে এখানে ইনপুট দেব যাতে এই দুটোর ভাগফল সর্বদা 25 মিটার পার সেকেন্ড হয়। তার মানে এখানে দেখো, এক নম্বর কেস বুঝলাম। তাহলে এখানে বলবো কোনো একটি গাড়ি 1 সেকেন্ডে যদি 25 মিটার পথ অতিক্রম করে তখন ওই গাড়িটির বেগ 25 মিটার পার সেকেন্ড। ওকে, 2 নাম্বার v ইজ ইকুয়াল টু, তাহলে আমরা বলবো কি v ইজ ইকুয়াল টু s বাই টি, তাই না? তাহলে উপরে যদি আমরা দ্বিগুণ করি, মানে এটা 50 বানাইলাম, 50 মিটার, নিচের সময় সেকেন্ড কত হবে? 2 সেকেন্ড। তাহলে একটু ভালো করে যদি বোঝেন তাহলে কি হবে, কোনো একটি গাড়ি যদি 2 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে তখন তাদের বেগ হবে
25 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন। 3 নাম্বার কেস, আমরা v is equal to s by t, এটা আমরা জানি। এখন যদি বলি s এর মান আমরা 25, এখানে যদি আমরা 75 মিটার লিখি আর নিচে যদি আমরা 3 সেকেন্ড লিখি, ঠিক আছে 3 সেকেন্ড, তাহলে 3 25 75, 25 দুগুণ 50, 75। তাহলে এবার এটা অ্যান্সার কত আসবে? 25 মিটার পার সেকেন্ড। তার মানে এইভাবে চলতে থাকবে যে কোনো একটি গাড়ি যদি 3 সেকেন্ডে 75 মিটার পথ অতিক্রম করে তাহলে ওই গাড়িটির বেগ হবে 25 মিটার পার সেকেন্ড। এইভাবে আমরা অসংখ্য লিখবো। যেহেতু 2 মার্কের অ্যান্সার, তাহলে মাস্ট বি আমরা 3টা পয়েন্ট লিখে দেবো। তাহলে 1 নম্বর পয়েন্ট কি লিখবেন? কোনো একটি গাড়ি 1 সেকেন্ডে যদি 25 মিটার পথ অতিক্রম করে তাহলে গাড়িটির বেগ হবে 25 মিটার পার সেকেন্ড। আবার 2 নম্বরে লিখবেন কোনো একটি গাড়ি যদি 2 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে তাহলে গাড়িটির বেগ হবে 50 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। কোনো একটি গাড়ি যদি 3 সেকেন্ডে 75 মিটার পথ অতিক্রম করে তাহলে গাড়িটির বেগ হবে 25 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন। আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব সৃজনশীল টাইপ, খুব মানে টাইপ ভিত্তিক আমরা সৃজনশীল সলভ করব এই অধ্যায়ে। মোস্ট ইন্টারেস্টিং টপিক হতে যাচ্ছে সামনের দিকে। আপনাদেরকে আমি সবকিছু শেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তো অবশ্যই এই ভিডিওটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে মানে এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন আর আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে মাস্ট বি ভুলবেন না, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।